আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন শ্বশুরবাড়িতে আছি, তো শ্বশুরবাড়িটা একটু ঘুরে দেখাবো। তো সঙ্গেই থাকুন এবং দেখুন কি কি দেখা এবং কি কি আছে একটু দেখাই। চলো সাথে তাহলে। ওরে বাবারে, এই দেখো। আমি গোসল করতেছিলাম এই কারণে। এই যে আসলাম এখন। কাঁঠাল ফাইটা যাবে কিন্তু। ও পাকা ওইটা। এই যে দেখো কাঁঠাল পাড়তেছে। এই কাঁঠালটা পুরো পেকে গেছে রে, ভাঙে গেছে রে। এটা তো মনে আছে খাজা কাঁঠাল। হ্যাঁ দেখাইছি। এই যে ছোট একটা পড়ছে করো ওইটা দেখি কাঁঠালটা একেবারে কত সুন্দর, খাজা কাঁঠাল মনে হয়। এই যে দেখো এখানে কত আম গাছ, এত বড় একটা আম গাছ আছে। আর এখানে সব কাঁঠাল গাছ আছে। এই যে একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল ওখানে এখনো পারতেছে। এই যে কাঁঠাল গাছের, এই যে এখানে তো আরো বেশি কাঁঠাল আছে। কোথায়? এখানে অনেক পোকা, মানে যে আম গাছের সেই পোকা। আর তুমি কোথায় আছো? টঙ্গের উপরে বসে কাঁঠাল পারতেছে। এখানে দেখো 3টা কাঁঠাল, এখানে দুইটা ধরেছে। আর এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13, অনেক গুইনে সারতে পারবো না। ওই বালতির মধ্যে যাবে। ওই জন্য তো পারলাম ওটা। এই যে এই উপর থেকে পারছে, ওই যে একেবারে খাজা কাঁঠাল। যেই মিষ্টি কাঁঠাল, অনেক মিষ্টি বাবা। দেখি ওইটা একটু নিয়ে। এই যে দেখো বাবা, এটা কি কাঁঠাল? খাজা কাঁঠাল। অর্ধেক কাটে খাই, আর অর্ধেক হলে খেয়ে দিলি পাগলা। হ্যাঁ নিয়ে খাওয়া যায় বাবা। কাটে দিবি অর্ধেক। আচ্ছা ঠিক আছে। বালতিতে যদি গোস্ত নিয়ে যায়, এটা নিয়ে যাওয়া যাবে না, কাইটে নিলেই হবে। গাড়িতেই তো যাবো। আম লাগবে না মা, ওই কাঁঠালি দেন। হ্যাঁ এত ভারী ঠারি নিয়ে কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে নিও। এই যে দেখো বন্ধুরা, এখানে আমাদের ঘাস লাগানো না, তো ঘাস এখানে ছিল অনেক।
তো একটু দেখাচ্ছি, বাসাটা ছাদেও যাব, ছাদেও দেখাবো। চলো যাই। আর ওই যে এই জায়গায় সবাই, ওই যে ওই পাশে নাম মাখাচ্ছ কাউকে বলে ছিলতে হাত ব্যথা হাত কাটে, আমি কই আমার মতো কাজ কেউ পারে? পাটা পেশার, তারপর হচ্ছে রান্না ভাবলাম জামিলে বেড়াইছে আমার ইয়া খাওয়াইবো, কি ক পিঠা খাওয়াইবো। কি পিঠা? বাইটা আটা ইয়া করে জীবনে কম খাওয়াইছি তোদের পিঠা। না, সব সময় গল্প করি। কি পিঠা? জীবনে কম ছাতু আমার এই যে বোনেরা কি বলে যেটা সার্ভিস নাড়ু করে। খাওয়াইছি, কম নাড়ু খাওয়াইছি। এখনই মা যদি 2 বালতি কাপড় দেয়, 2 বালতি কাপড় দিবে। দেখ ধার রয়েছে এই জায়গায়, এখানে কাটতেছে। আর এই জায়গায় আমি কাটি। মাইন্ডটা করে এর একটা বুটা আমারও দরকার। ভেজা ওই যে আবু কই থেকে জানি নিয়ে আসে। হ্যাঁ এখন বটি নিয়ে যায়, বাবা রে বাবা, ওখানে কাইটে বসে থাকবে। দেখি আমি কাউরান বাজার পাইনি কি না আমি। এতটা ভিটি কিনবি কিছু না টাকা নাই, টাকা শেষ। এই আমাদের ভাড়াতে বেশি টাকা আসছে যা। 5,500 টাকা মাসে। কারেন্ট চলে আর গেছে রে। একটু শুকাইতেছিলাম। ছিলাম যে মনে হয় শেখ হাসিনা জিন্দাবাদ, শেখ হাসিনার মৃত্যু হোক। ধ্যাৎ, কি কথা বলে। জানতে পারে তুমি এই আবু বেঁচে থাকতে শেখ হাসিনা মরলে আমরা 5 কেজি গোস একবারে খেতে পারি। আল্লাহ রে কি বলে। এ বেঁচে যাচ্ছে এ বেঁচে আমার যা। বাপ কি এখনই মরতেছে না। এখন দুলাভাই চলে আসছে আম কাটার জন্য। চিনি দিলে ভালো লাগে। পাউডার রাইখা যাও গা। এই আমি তোদের একটা অফার দিলাম, শেখ হাসিনা মোল্লা তোদেরকে নাটোরের কাঁচাগোল্লা খাওয়াবো। এই চুপ করো, মানুষের মৃত্যু দেখতে নেই, কি কথা। হ্যাঁ বালু দেওয়া ধোয়া লাগবে সন্ধ্যে ভাই, পুকা পুকা পুকা। ধোয়া লাগবে। ভয় পাই এখন। এইগুলি কইছ না আবার এর আমি মধ্যে। ধুই নাই, আমার ধোয়া লাগবে। শুনবো। ওরে Sorry, রে, sorry, sorry। এই শিল পড়া মনে হয়। শিল পরা না পুকা। শিল ও মা, এগুলো শিল পড়া না মা। আমিও কাটবো। হ্যাঁ। গুলি করে মরিচ দেই, তারপরে আমরা তো নাগা মরিচ খাই, এই যে নাগা হচ্ছে বোম্বাই, কিন্তু হচ্ছে পাহাড়ি মরিচ সবচেয়ে বেশি ঝাল। তোরা কি খাওয়ার আগে মাখা খাবা না খেয়ে এরকম পোলাপান? আমি এখনই খাবো। তামাক তুই মাখ। না, আমি নামাজ পড়াই খাবো। সাবা। খালি পেটে টক খাওয়া যাবে? ও মা অন্য কেউ ইয়া করলে মানে মা খাইলে আব্বু তারপরে জামিন এরা মা খেলে আমার ঘৃণা লাগে না। তো বাইরের কোনো ও ছেলে অনেক মজা করে মাখায়। যদি কোনো কিছু ধরে না ওরা আমার ঘৃণা লাগে খাইতে। ধরো আমার বিয়ের পর মা এরকম যদি মাইটা ছিল না, ইস এরা হাত দিয়ে ধরলে মানে আমার এত ইয়া ছিল ওই যে যেমন জানি পোকা পোকা ছিল। জারিফের বাপ তো অনেক সুন্দর করে আম মাখাইতে পারে, বাবা। আমার জারিফের বাপ আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ওই কি পারে না পারে সব আমার জানেন। থেকে আমি জানি ভালো। মায়ের কাছে তো গল্পই করা লাগবে, কারণ ভাই না। না, আপনার কথা সব সময় বলে যে আমার বড় বোন আমার মানুষ করছে, আমার বড় বোনের জন্য সবচেয়ে বেশি নাই আমি আম্মা মানুষ করছে, কিন্তু আমরা দুজন পিটাপিটি তো দুই ভাই। আপনার কথা সব সময় বলে, সব সময়। আব্বা আম্মা মার্কেটে গেলে কাঁদতেছিল, আম্মু আমাকে নিয়ে যাও আমি একটু বড় বলছে, এই কান্দিস না, তোরা নতুন মাইনা দিব। আমার তোমার মনে আছে মা কিনে এনে দিব না, এরকম কান্না করা লাগবে না মার জন্য। কে বলতো? আব্বু না জামিলা আমার বলতো। ও মার জন্য কান্না করতেন, এই জন্য বলছে মা কিনে এনে দেবে। ওখানে কিনা আমার ঘাট ধরে একদম দাঁড়িয়ে থাকিছিল, এই ওই অন্যদিকে যাবি না, মানে আমি একটু বোকা সোকা ছিলাম, ওই একটু চালাক ছিল। মামা তো মনে কিছু খবর আসলে আমরা দুই এখন আমগুলো মাখাবে, তার দেখাতে যাচ্ছি। তো চলো সবাই দেখো, এ করে শেষ করে দেবো একটু পরেই। তো সবার কাছ থেকে সালাম নিয়ে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।
তো আমটা দেখালে আমি শেষ করে দেবো, বেশি বড় করছি না ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে দেখো, এই আমগুলো সব মা খাবে। যে দেখো কত বড় আম। আমরা বাসায় যাওয়ার সময় অর্ধেক নিয়ে যাব সাথে করে, আর অল্প কটা আমরা সবাই মিলে মাখিয়ে খাচ্ছি। চিনি চিনির অর্ধেক লাগবে। চিনি ছাড়া ভালো লাগবে না। আল্লাহ আমি টেস্ট করব লাস্টে, আমি জানি কতটুকু লাগবে। ঝগড়া লাগে গেছে আল্লাহ। মাখা আমার ভালো লাগে না। ওই আমারে একদিন ঘটি দিয়ে মাখতে দিছিল। সবাই করতে চাইছিলাম সবাই লাকি করতে চাইছিল আমারে। কি দেখছো? আমরা দুইজন যেমন আমরা তো অনেক তুমি আমাদের গন্ডগোল দেখলে। কিন্তু আবার আমাকে দুইজনের মধ্যে আর আমার বোনারা আমি তো মারামারি করতে যে খাট ভেঙে ফেলাইছিলাম। দুইজনা জমজ আমরা আরো। আর আমি দুই বেনি করে সারাক্ষণ মারতো আমার। শয়তান আমার বেনি ধরে টান দিয়ে নিয়ে চলে যায়। কোনো ঝগড়া না, কোনো কিছু না। আমি বসে আছি, আমার বেনি ধরে টান দিয়ে নিয়ে চলে যায়। কে? তো জবটা গুলো খাতে হবে। ওর হাতে আমি যে মার খেয়েছি। সর্ষের তেল দিচ্ছ এর ভিতরে? সর্ষের তেল দিছ? মাস্টার শেফের ইয়া চেক করতেছ। মজা হইছে না? কি জানি লাগবো একটা। দাঁড়াও। বিট লবণ মজা হবে না। দেও বিট লবণই তো মজা। বিট লবণ এর থেকে মজা হয় না। বিট লবণ দে। আচ্ছা আমরা দে দিতে গেছি। দেখ কই বিট লবণ কই? সুমন একটু ভালো কথা কইছে। আর একটা চিনি দাও। এছাড়া তুই যে মিষ্টি খাস তো আম খাওয়ার কি দরকার? মিষ্টি দোকানে থেকে আচ্ছা কিনে আম অনেক টক। নাম তো নাম নিছি। এই লাগাও আল্লাহ। খালি চিনি হলো মিষ্টি। মিঠে মিঠেই তো খাওয়া মুখ। আমরা তো মিঠাই। কি আছে দেন ওদিকে দেন। এই দাম এদিকে দেন। ক্রিকেট খেলোয়াড়দের সবসময় সচল থাকতে হয়। পানি বেশি বহন করা লাগে। এই যে ক্রিকেটার, ছোট ক্রিকেটার। মাঠে গেলে হচ্ছে 12 ম্যানের কাজ করে না। এই না ওদের একটা ম্যাচ আছে ঈদের পরে। দোয়া করিস যেন ক্রিকেট দেখে। জিতে যাবে ইনশাআল্লাহ। তোমাদের এখান থেকে কেউ প্রিমিয়ার লিগে গেছে? হ্যাঁ দুইজন গেছে। হ্যাঁ। আমি তো পানিতে জুস বানাই খাই মাঝে মাঝে। পানি খাওয়া হয় সমস্যা নেই। ওই মরিচ দিয়ে তো আমার বাচ্চা হয়েছে। তুমি মরিচটা খালে না। ভাগাভাগি হচ্ছে এখন। এটা তোরা দুইজন নে। হ্যাঁ একটাই। এই আবার ঝগড়া লাগাবো না তো? হ্যাঁ ঝগড়া লাগাবো তো। তুমি বেশি নাও, আমারে কম দাও। সে এতটুকু আমি আর দেওয়া লাগবো না, থাক হইছে। একটুকুই হবে আপু। আর এক পাশে আমি আর শান্ত খাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে তো হয়ে গেছে। আর কেউ বাকি আছে? সবার বাকি দিয়া নাই। এই আপনাদের দুইজনের এখানে। এই নিচে আয়ো। লাকি কিন্তু বেশি খাই নেবো। আরে বেশি খাবে না, নাও। আম্মু খাইলে ছাড়তে যাইবেন না, কইলাম কি। আম্মু আগে বলছে দেখা লই। কত পামো? ভাই কমেন্ট করার দরকার নাই। 105 থ্যাংক ইউ। আম্মু নাও। 105 দিছে তোমারে। বউ না। সাকসে কি করে দেখাই দাও। এখান থেকে তোমাকে দুইজনের এটা আর তোমার একটা। সাইডে খাইতেছে দেখো সবাই। না না। এটা কি তোর ভাই? আরো মরিচ লাগতো।